আমরা গ্রামে বড় হয়েছি। আর আমাদের একটা কাজ ছিল, এটা হলো গ্রামের বাচ্চাদের মাছ ধরা। মাছ ধরতে গেলে আমরা জানতে হবে কোথায় কী মাছ মানে পাওয়া যায় এবং সেই মাছটাকে কীভাবে ধরতে হবে। আর অনেক মাছ বিলে থাকে, অনেক মাছ নালার মধ্যে থাকে, আর অনেক নদীর মধ্যে থাকে, অনেক খালের মধ্যে থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মাছ। আর এইভাবে আমাদেরকে জানতে হইবে কোন মাছকে কীভাবে ধরতে হবে। তারপরে আবার মাছ ধরার সময় আরেকটা জিনিস হয়েছে কি, যে মাছ ধরার যন্ত্র, ধরেন জাল, অনেক প্রকারের জাল আছে। ফেলন আছে, বেটি জাল, বেটা জাল বলে আমরা। আর অনেক যন্ত্র আছে, যার দ্বারা আমরা মানে সেই যে জলের স্রোতে আমরা দিয়ে ঢাকাই দিয়ে থাকি। মানে অনেক প্রকার আপনারা জানেন যে মাছ কীভাবে ধরতে হয় আর কী দিয়ে ধরতে হয়। তো তারপরে এমনকি যখন আমরা কোনো গাঁট্টাতে জল হিসার পরে আমরা কি দেখি, আমরা ছোট মাছগুলা আগে ধরে নেই। তারা জলে থাকতে, থাকতে ধরে নিতে হবে। আর কয়েকটা মাছ আছে তারা পুরা শুকাইবার পরে ধরতে হবে, যখন আমরা কোনো গাঁত্তা বা কোনো নালা হিঁচতে হয়। তারপরে কয়েকটা মাছ আছে এমনকি শুকাইবার পরে, যেমন ধরো আপনার মাগুর মাছ, আপনার বাইন মাছ, এইগুলা কিন্তু সহজে ধরা যায় না। এগুলা লাস্টে ধরতে হবে। তো এইভাবে যখন এমনকি একটা বিলে যখন আমরা হিঁচতে যাই, তখন ছোট মাছগুলা, ট্যাংরার মতো কয়েকটা মাছ আছে, তারা যারা জলে থাকতে, থাকতে আমরা ধরে ফেলি। তবে এইভাবে আমরা বিভিন্ন প্রকারে, বিভিন্ন ধরনে টাইমিং মিলাইয়ে আমরা মাছ ধরতে হয়। তো মাছ ধরাটা হয়েছে খুব একটা স্কিল, মানে এটার মধ্যে অনেক ধরনের মানে কি বলবো, মানে পদ্ধতি আছে মাছ ধরতে। এমন-তেমন ধরা যাবে না। তারপরে বিভিন্ন জায়গায় মাছ ধরতে হবে। তো অনেক মাথা লাগাতে হয় আমাদেরকে মাছ ধরার সময়। কারণ মাছ ধরাটা এইটা অত সোজা না। কারণ এটার মধ্যে ভ্যারাইটিস আছে। অনেকজনে কাঁটা দিয়েই মাছ ধরে দেয়। হ্যাঁ? অনেকজনে অনেক প্রকারে মাছ ধরে। যাই হোক, এইটার সঙ্গে আমি একটা তুলনা করতে চাই। তা হচ্ছে আমাদের যে evangelism, সুসমাচার প্রচার। আমরা যখন সুসমাচার প্রচার করতে যাই, আমাদেরকে বুঝতে হবে কোথায় গেলে কিরকম মানুষকে আমরা দেখা পাবো। হ্যাঁ? তারপর কিভাবে তাকে কথা বলতে হইব। এই মানুষের ব্যাকগ্রাউন্ড, তাদের যে ব্যাকগ্রাউন্ড, তারা কি ট্রাইবাল, তারা কি প্লেন, তারা কি আদিবাসী, তাদের আগের ধর্ম কি ছিল, তারপরে তাদের সংস্কৃতি কি, অনেক কিছু আমাদেরকে জানতে হবে। না হলে আমরা গিয়ে তাদেরকে ফট করে কথা বলতে পারবে না। কিভাবে কাকে, হ্যাঁ, আমরা যে ঈশ্বরের কথা বলবে, evangelism এর মধ্যে এটাকে যীশুখ্রিস্ট আমাদের কি বলেন? ফিশার্স অফ ম্যান, মাছুয়া। যীশুখ্রিস্ট আমাদেরকে মাছুয়া বলেন। যারা তার শিষ্যদেরকে বলছেন, "তোমরা মাছুয়া।" কারণ তোমরা মাছ ধরবে, মানে তোমরা মানুষ ধরবে মাছের বদলি এখন। তো এইভাবে মাছ ধরাটা কিন্তু তখন জালেই ধরতেন। আমরা জানি এখন অনেকভাবে মাছটা ধরা হয়। তো মাছ ধরাটা যেরকম, ওইরকম মানুষ ধরা আমাদের করতে হবে। এমনকি পলিটিশিয়ান গুলা, তারা জানে কিভাবে কাকে কিভাবে ধরতে হয়, না? টাকা দিয়ে, জিনিস দিয়ে, কথা দিয়ে বা যেকোনো মতে। সেভাবে evangelist যারা সুসমাচার প্রচার করেন, তাদেরকেও জানতে হইব কোথায় কি ধরনের মানুষ আছে, কিভাবে বলতে হবে। এখানে গিয়ে সোজাসুজি প্রচার করলে তো হবে না। তাদের সঙ্গে মিলতে হবে। কোনো জায়গাতে আপনি হয়তো তাদের জন্য কিছু করে দিতে হবে। আপনার জীবন থেকে কিছু তারা শিখতে হবে। আমাদের সম্পর্কর মধ্য দিয়ে তারা কিছু জানতে হইবে। মানে সব রকমের, অনেক ধরনের। হয়তো অনেক সময় আমরা গ্রামে যেতে পারি। কোনো সময় আমাদের ১ ঘন্টার ঘন্টা হেঁটে যেতেও পারি কোনো জায়গাতে সুষমার প্রচারের জন্য। কোনো জায়গাতে হয়তো খুব সুজতে হয়ে যায়। কোনো ট্রেনে, বাসে ওইগুলা হয়ে যায়। কিন্তু বেশিরভাগ আমরা অনেক জায়গাতে যেতে হয়। তারপরে জায়গার পরিচয় নিতে হয়। এইজন্য মিশনারি আমরা দেখছেন যে চায়নাতে গেছেন, ইন্ডিয়াতে আসছেন, হ্যাঁ? অনেক মিশনারি অনেক আফ্রিকাতে গেছেন। তারা আগে শিক্ষা নিতেন কিভাবে এই জায়গাতে সুসমাচার প্রচার করা যায়। তো এইভাবে আমরা দেখি যে মাছুয়া, হ্যাঁ? আর সুসমাচার প্রচারক যে evangelist বলে, তার মধ্যে সম একটা কি বলবো, একটা সমান কিছু আমরা দেখতে পাই। তাহলে এক এইজন্য যিশু বলেছেন তার শিষ্যদেরকে, তারা মাছুয়াই ছিল। বলছেন, "এখন তোমাদেরকে আমি কি বলবো? এখন তোমাকে আমি
হ্যাঁ? মানে মাছ ধরবে না এখন কিন্তু মানুষ ধরবে। কিন্তু একই পদ্ধতিতে। এইজন্য যীশুখ্রিস্ট মাছুয়াদেরকেই বাছলেন তার সুসমাচার প্রচার করার জন্য। কারণ মাছুয়া ভালো করে জানতেন অনেক কিছু কিভাবে মাছটাকে হাটে করা যায়। এইভাবে যদি আমরা বুদ্ধিয়ে কাজ করি, তাহলে আমরা সুসমাচার যারা evangelist আছে, তারাও কিভাবে লোকদেরকে ধরতে পারবে, ঈশ্বরের মানে কথা, ঈশ্বরের বাক্য শোনানো। হ্যাঁ? হয়তো আমরা ঈশ্বরের বাক্য শোনানো মানে যে তাদেরকে পরিত্রাণ দিব আমরা এটা সেটা না। এটা পবিত্র আত্মারই কাজ। কিন্তু আমাদের দায়িত্ব হয়েছে ঈশ্বর যে আদেশ দিয়েছেন, সুসমাচার প্রচার করো বিভিন্ন জায়গাতে। যেরকম আমরা মাছ ধরতে নদীতে, বিলে, গাট্টায়, নালায়, খালে বিভিন্ন জায়গায় যাই, সমুদ্রেও যাই আমরা। এইভাবে ঈশ্বর বলছে শিষ্যদেরকে আমরা মাছুয়া, আমাদেরকে মানুষ ধরতে গেলে আমাদেরকে অনেক জায়গায় যেতে হবে। পাহাড়, পর্বতে, শহরে, গ্রামে, গঞ্জে, বিভিন্ন জায়গায়। এমনকি রাস্তাঘাটে, যাতায়াতে, প্রত্যেক জায়গাতে আমাদেরকে দেখতে হবে কিভাবে কাকে আমি ঈশ্বরের কথা বলা যায়। বা এটার মধ্যে শুধু কথা বলা দিয়ে না, বাইবেল দেওয়ার দ্বারা হয়তো ট্র্যাক দেওয়ার দ্বারা অনেক কিছু আমাদেরকে মানে করতে হয়। এইটাই আমি বলতে চাই যে কি যে রিলেশনশিপটা যে মাছুয়া এবং প্রচারকের মধ্যে যে রিলেশনশিপ এটা খুব সুন্দর যদি আপনারা বুঝতে পারেন। থ্যাংক ইউ।